বাংলাদেশে ৩ গোয়েন্দা পর্ব ৪। আপনার কানে কানে গল্প বলে নাইম অডিও বুক সাবস্ক্রাইব করে রাখুন যেন কোনো অধ্যায় হারিয়ে না যায়। ভালো লাগলে লাইক দিন আর মতামত দিয়ে গল্পটা আমাদের গল্প করে তুলুন। শেয়ার করুন, জ্ঞানের এই সুর অন্যের কাছেও পৌঁছাক। কেমন আছো কৃষ্ণ? চৌহান বলল। কয়েকজন বন্ধুকে নিয়ে এলাম তোমার সঙ্গে পরিচয় করাতে। বহু দূর থেকে এসেছে ওরা। বাংলাদেশ, কয়েকদিন থাকবে। ঘর খালি আছে তো নাকি তোমার? আছে তো বটেই। তোমার বন্ধু আমারও বন্ধু, কিন্তু ঘর তো সব সিঙ্গেল, বেডের চৌকি, থাকতে কষ্ট হবে না তো? আরে না, হাসি মুখে হাত বাড়িয়ে দিল কিশোর। শোয়ার জায়গা যে পেলাম সেটাই কত। আবার বাছাবাছি। নাও, হয়ে গেল তোমাদের থাকার জায়গা। গোয়েন্দাদের বলল চৌহান। থাকো তোমরা, চলি, দেখা হবে। ওহো, কিশোর বলল, আমাদের ব্যাগ সুটকেসগুলো তো সব প্লেনে রয়ে গেছে। মুসা আর রবিনের দিকে তাকালো। চলো যাই আবার। তোমাদের আর যাওয়া লাগবে না, চৌহান বলল, আমি লোক পাঠিয়ে দিব। বেরিয়ে গেল চৌহান। এতক্ষণে পুরো ঘরটা দেখার সুযোগ পেল কিশোর। মাঝারি আকারে হলরুমের মতো একটা কাঠের ঘর, কাঠের চেয়ার টেবিল, একধারে বারও আছে। দেয়াল ঘেঁষে কাঠের তাকে দেশি বিদেশি কিছু মদের বোতল সাজানো। নানা দেশ থেকে বহু লোক আসে এখানে, তাদের জন্য রেখেছে। কফি দেবে কিনা জিজ্ঞেস করলো রারাতুঙ্গা। মাথা নাড়ালো মুসা। খেয়ে এসেছি, বরং পানি দিন, গলা শুকিয়ে গেছে। ডাবের পানি খাবে? খুব ভালো লাগবে, দিন। চাকরটাকে ডেকে ডাব কেটে এনে দেওয়ার হুকুম দিল রারাতুঙ্গা। একটা লম্বা কাঠের টেবিল ঘিরে সাজানো চেয়ারগুলিতে বসলো ওরা। সময় নষ্ট না করে তথ্য জোগাড়ের চেষ্টা শুরু করে দিল কিশোর। রারাতুঙ্গাকে বলল, এখানে একটা কাজে এসেছি আমরা, ঠিক বেড়াতে নয়। কারণ শিকদার নামে কারো সঙ্গে দেখা হয়েছে আপনার? মুহূর্তে সতর্ক হয়ে গেল রারাতুঙ্গা। সরু হয়ে এলো চোখের পাতা। তোমার কিছু হয় নাকি? না না, তা হতে যাবে কেন? স্বস্তির নিঃশ্বাস ফেলল রারাতুঙ্গা। শুনে খুশি হলাম। কেন? ওর মতো একটা শয়তানের সঙ্গে তোমাদের সম্পর্ক নেই বলে। তোমাদেরকে ভালো ছেলে মনে হচ্ছে। ও তো একটা খাটাস, ছুঁচোর চেয়েও খারাপ। হাসল কিশোর। ছুঁচো প্রাণীটা কিন্তু খারাপ না, তবে দুর্গন্ধ অনেক, কারণের চেয়ে বেশি দুর্গন্ধ। যাই হোক, ওকে খুঁজতে এসে ভালো লাভ হবে না, পাবে না, এখানে নেই, ফিরবেও না কোনোদিন। তার মানে জ্বালিয়ে রেখে গেছে আপনাদের? জ্বালিয়ে মানে? 7 দিন ধরে ছিল, ঘরে থেকেছে, আমার খাবার খেয়েছে, টাকাও ধার নিয়েছে। তারপর কোনো কিছু না জানিয়ে, আমার কোনো পাওনাই না চুকিয়ে চুরি করে একদিন কেটে পড়েছে। প্রচন্ড রাগে জালনা দিয়ে থুতু ফেলল রারাতুঙ্গা। কিন্তু ওরকম একটা লোককে খুঁজতে এলে কেন? পুলিশও খুঁজছে ওকে। আপনাকে পরিচয়টা দিয়েই রাখি, আমরা শখের গোয়েন্দা। তাই বলো? খুশি হলো রারাতুঙ্গা। তাহলে তো তোমাদেরকে সাহায্য করা আমার কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। দেখো ধরতে পারো কিনা ছুঁচোটাকে। আমার সাধ্যমতো সাহায্য আমি করব। আপাতত কয়েকটা প্রশ্নের জবাব দিয়ে সহায়তা করুন। সুযোগটা হাতছাড়া করল না কিশোর। বলো, কারণ এখানে কিভাবে এসেছিল আপনি জানেন? রজন ওকে নিয়ে এসেছিল এখানে। আমাকে বলেছিল লোকটাকে চেনে না সে। 2 দিন নিজের বাড়িতে রেখেছিল ও। ব্যবসার কাজে মিলার্স টাউনে যাওয়ার কথা ছিল রজনের। কারণকে তখন আমার এখানে থাকতে বলল সে। দিন কয়েক চলার পরে তাকে কিছু টাকাও দিতে হয়েছিল। এখানে যখন ছিল সময় কাটাতো কি করে? বেশিরভাগ সময়ই ঘুরে বেড়াতো। একদিন জিজ্ঞেস করেছিলাম, বলল তার এক কিশোর বন্ধুকে খুঁজে বেড়াচ্ছে, সেও নাকি তার সঙ্গে নৌকাডুবির শিকার হয়েছিল। কারো কাছ থেকে একটা বোট ধার নেওয়া যায় কিনা সে চেষ্টা চালাচ্ছিল। চিঠিও লিখেছিল কয়েকটা। কার কাছে জানেন? না, জিজ্ঞেস করিনি। তবে সে নিজেই জানিয়েছে ঢাকায় তার এক বন্ধুকে লিখেছে টাকা পাঠানোর জন্য। ওই টাকা এলে আমার টাকা দিয়ে দেবে বলেছিল। টাকা এসেছিল? জানি না। ও আগ বাড়িয়ে কখনোই কিছু বলতো না, নিজের সম্পর্কেও না, কোনো কিছুর ব্যাপারেই না। কোন দেশি লোক ও? জানি না, ইন্ডিয়ানও হতে পারে, বাংলাদেশিও হতে পারে।
খারাপ লোক সব দেশেই থাকে। তা ঠিক, রারাতুঙ্গা বলল। একদিন ঘুরতে যাচ্ছি বলে বেরিয়ে গেল, আর ফিরে এলো না। মিথ্যুক, চোর কোথাকার। কোথায় গেছে কোনো ধারণা নেই আপনার? না, কেউ তাকে যেতে দেখেনি। এমনভাবে চোরের মতো পালিয়ে চলে গেছে। তবে তাতে আমার দুঃখ নেই, বরং শয়তান লোক আগে ভাগেই যে চলে গেছে সেটাই বাঁচোয়া। যত বেশি দিন থাকতো তত বেশি ক্ষতি করত। ওর ব্যাপারে আর কেউ কিছু জানে? এক মুহূর্ত ভাবল রারাতুঙ্গা, মাথা ঝাঁকালো। মনে হয় জানতে পারে। নাইয়ার বাঙ্গ, ও এখানকার স্থানীয় লোক নয়। কোনখান থেকে এসেছে তাও ঠিক করে কেউ বলতে পারে না। ইন্দোনেশিয়ান হবে সম্ভবত, মিশ্র রক্তও হতে পারে। গাঁয়ের বাইরে একটা ডেরা বেঁধে বাস করে, বহু বছর ধরে আছে। টাকা পেলে যে কোনো কাজ করে দিতে রাজি। ওর চোখে সবাই পড়ে। ওর সঙ্গে কথা বলে দেখব। অন্য প্রসঙ্গে গেল কিশোর। আচ্ছা, একটা কথা বলুন তো, রজন মুনিয়াপ্পার কি হয়েছিল বলে আপনার ধারণা? মাথা নাড়াতে নাড়াতে রারাতুঙ্গা জবাব দিল, বলা কঠিন। যাওয়ার কথা ছিল মিলার্স টাউন, কিন্তু কেন যেন মত বদলে রাতুন দ্বীপে চলে গিয়েছিল। হয়তো শিয়ালের খাবারে টান পড়বে ভেবে ওগুলোকে খাবার দিতেই গিয়েছিল। ভোরবেলা আলো ফোটার আগে রওনা দিয়েছিল বলে সেদিন ওকে কেউ যেতে দেখেনি। ওর বোটটা ঘাটে ছিল না, সবাই তাই ধরে নিয়েছে দ্বীপেই গেছে। এছাড়া বোট নিয়ে আর কোথাও যাওয়ার কথা নয় তার। কি ঘটে থাকতে পারে বলে অনুমান করেন? ওখানে সাগরের যা অবস্থা, যা খুশি ঘটতে পারে। রাতুন দ্বীপে আটকা পড়েনি তো? মনে হয় না। খারাপ কিছুই ঘটেছে ওর। রাজনকে আর কোনোদিন ফিরে পাবো না আমরা। বেচারা, সত্যিই খুব ভালো লোক ছিল। কিশোরদের মালপত্র নিয়ে ঘরে ঢুকলো একটা লোক। এ ধরনের কাজে এলে বেশি জিনিসপত্র বহন করে না ওরা, তাই একজনের পক্ষে নিয়ে আসা কঠিন হয়নি। আপাতত আর কোনো প্রশ্ন নেই। ওদেরকে ঘরে পৌঁছে দিল রারাতুঙ্গা। বলল হাত মুখ ধুয়ে বিশ্রাম নিতে, খাবার রেডি করে ডাক দিবে। সময় মতোই হাজির হয়ে গেল মুরিয়া চৌহান। খাওয়া রেডি হয়ে গেছে ততক্ষণে। লণ্ঠনের মৃদু আলোয় লম্বা টেবিলে খেতে বসলো সবাই। বেশিরভাগই মাছ, তবে রান্না চমৎকার। গ্রাসে গিলল ওরা। সবশেষে এলো কফি। আন্দামানে কফির চাষ হয়, তাজা কফির স্বাদই আলাদা। কফি খেতে চাইলে চৌহানকে কারণের কথা সব খুলে বলল কিশোর। শেষে বলল, আমার বিশ্বাস বেশি দূরে যায়নি কারণ, আশেপাশেই কোথাও রয়েছে। চুপ করে রইল চৌহান, স্তব্ধ হয়ে গেছে। কিশোর বলল, তৃতীয় আরো একটা খুন হয়েছে বলে আমার বিশ্বাস, আর সেই খুনটাও আপনাদের এলাকাতেই হয়েছে। কার কথা বলছো? রজন? হ্যাঁ। কারণকে সন্দেহ করছো? হ্যাঁ। এতক্ষণ কারণের চরিত্র সম্পর্কে যা শুনলেন তাতে ওর উপর সন্দেহ যাওয়াটা স্বাভাবিক না? মাথা ঝাঁকালো চৌহান। অশোকের দিকে তাকালো, আবার ফিরল কিশোরের দিকে। তাহলে সেই ডাকাতির মালই উদ্ধার করতে এসেছো তোমরা? বোটে যাবে না হেলিকপ্টারে? হেলিকপ্টারটা হলেই সুবিধা হয়। ঠিক আছে, পাবে। অনেক ধন্যবাদ আপনাকে। দ্বীপে যাবেই কারণ, তাতে কোনো সন্দেহ নেই আমার। ডাকাতির মাল উদ্ধার করার জন্য মরিয়া হয়ে উঠবে সে। আমারও তাই মনে হয়, চৌহান বলল। ঠিক আছে, আমি এখন যাই। কাল সকালে চলে যেও। হেলিকপ্টারে করে তোমাদেরকে দ্বীপে পৌঁছে দিব। কটার সময় গেলে ভালো হয়? যখন খুশি তোমাদের, তবে যত সকালে যেতে পারো সেই ভালো, বলল কিশোর। আলো ফুটলেই চলে যাব। উঠে দাঁড়ালো চৌহান। যাই, অনেকক্ষণ থাকলাম। হেড অফিস থেকে আবার কোন সময় যোগাযোগ শুরু করে কে জানে। সকালে দেখা হবে। ঘরের এক প্রান্তে নিচু স্বরে কথা বলছিল ওরা। অন্য প্রান্তে বসা রারাতুঙ্গার কানে গেছে কিনা বোঝা গেল না। চৌহান বেরিয়ে যেতেই টেবিল পরিষ্কার করতে এলো সে। জানালো, নাইয়ার বাঙ্গর সঙ্গে কথা বলেছি আমি। ঝুপড়িতেই ছিল, তেমন কিছু বলতে পারল না। তবে কারুনকে মানিয়াফুয়ারা ছেড়ে যেতে দেখেছে সে। কিভাবে গেল, কোন দিকে গেল জানতে চাইল কিশোর। হেঁটে গেছে দক্ষিণে। বনের ভেতর দিয়ে পাহাড়ে যাওয়ার পুরো একটা পায়ে চলা পথ আছে। কি আছে ওই দিকটায়? কিছু না, অন্তত 10 মাইল পর্যন্ত কিছু নেই। তারপর একটা খাড়ি আছে,
জায়গাটার নাম রায়নাফুরা। কিছু বস্তি আছে, সামুদ্রিক মাছ টিনজাত করার একটা কারখানা আছে ওখানে। তার মানে ওখান থেকে বেরোনোর পথও আছে। হ্যাঁ আছে। আবহাওয়া ভালো থাকলে 15 দিন পর পর মিলার্স টাউন থেকে স্টিমার আসে। প্যাসেঞ্জার থাকলে নামিয়ে দিয়ে যায়। ফেরার পথে মাছ, শুটকি এসব নিয়ে যায়। তার মানে কারণ ওই পথে সহজেই বেরিয়ে যেতে পারে। তা পারে। এখান থেকে বেরোনোর সবচেয়ে সহজ পথ ওটাই। মিলার্স টাউনের নাম জানে কি কারণ? না জানলেও জেনে নিতে কতক্ষণ। রাজনও নিশ্চয় বলেছিল ওকে। ওখানে একটা এয়ারফিল্ড আছে, ব্রিটিশ আমলের, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বানানো। টুরিস্ট আর ডাক আনা নেয়ার কাজেই ব্যবহার হয়। চিন্তিত ভঙ্গিতে নিচের ঠোঁট কামড়ে ধরল কিশোর। মিলার্স টাউনের সঙ্গে চৌহান যোগাযোগ করাতে পারবে? হ্যাঁ, তা তো পারবেই, রেডিওর সাহায্যে। ওখানে পুলিশ ফাঁড়িও আছে, তাদের সঙ্গেও কথা বলা সম্ভব। মানিয়াফুয়ারার পুলিশের দায়িত্বও অনেকটা চৌহানই পালন করে। কোনো কিছু হলেই রেডিওতে জানিয়ে দেয় পুলিশকে। পুলিশ তখন নিজে আসে কিংবা অন্য কোনো ব্যবস্থা নেয়। থ্যাঙ্কস রারাতুঙ্গা, কৃতজ্ঞ ভঙ্গিতে বলল কিশোর। অনেক সাহায্য করলেন আপনি। রারাতুঙ্গা চলে গেলে গভীর চিন্তায় ডুবে গেল কিশোর। নিচের ঠোঁট তার ঘন ঘন চিমটি কাটা দেখেই বোঝা গেল এটা। মিনিট দুয়েক পরে মুখ তুলে তাকালো কিশোরের দিকে। চৌহানের বাড়িতে যেতে পারবো এখন? অন্ধকারে অসুবিধা হবে? না, হবে না। তাহলে চলে যাও। চৌহানকে বলবে মিলার্স টাউনের পুলিশের সাথে যেন কথা বলে। ওকে ওখানে দেখা গেছে কিনা খোঁজ নিতে বলবে। তোমাকে পাঠাচ্ছি, তার কারণ পুলিশ যদি কারণের চেহারার বর্ণনা জানতে চায় তুমি দেখেছ, তুমি বলে দিতে পারবে। আমরা কেউই পারবো না। চৌহানকে বলবে সকালের মধ্যে জবাব চাই আমি। উঠে দাঁড়ালো অশোক। ইচ্ছে করলে রবিন কিংবা মুসাকে সঙ্গে নিয়ে যেতে পারো, বলল কিশোর। না, তার দরকার হবে না। মানিয়াফুরা আমার পরিচিত, সহজেই চলে যেতে পারবো। অশোক বেরিয়ে গেল। দুই সহকারীর দিকে তাকালো কিশোর। আমরা এখন কি করব? ঘুমাবো, নির্দ্বিধায় বলল মুসা। ভোরে উঠেই তো আবার বেরোতে হবে। ঠিক, রবিন ও মুসার সঙ্গে একমত কিশোরও। Like, comment, and subscribe.